তা আপনারা দেখলেন পুকাই মানে স্নেহা কর্মকার যে কিনা যেই মেয়ের জন্য আজকে আমার মেয়েকে একটা সংসার ভেঙে চুরমার হয়ে গিয়ে আজকে তাড়িয়ে দিল। কেন তাড়িয়ে দিল? এত কিছু প্রমাণ দিলাম, তার মধ্যেও এইটা দেখুন, সেই মেয়ে আজকে রিল বানাচ্ছে। কোথায় বসে রিল বানাচ্ছে? সেই পার্থ মণ্ডলের বেডরুমে। किसी से ना कहा है जो तुम्हीं से बात वो कह दूं, सभी देते हैं दिल अक्सर, मैं तुझको जान भी दे दूं, ये है सुकून। ओ तेरी मेरी बातें होती रहे, ऐसी मुलाकातें होती रहे, तू जो मेरे पास रहे, जादू सा यूं चलता। এই পার্থ মণ্ডলের বেডরুমে যে বৌদিমণিকে ফোন করে এত কিছু গোপন কথা বলে দিয়েছিল, আর আজকে সেই মেয়ে খুশির জোয়ারে সেই মেয়েটা আজকে রিল বানাচ্ছে। তার বাবা মার চোখে লাগছে না? মালা মণ্ডলের চোখে লাগছে না? হ্যাঁ লেগেছে, মালা মণ্ডলের চোখে নিশ্চয়ই লেগেছে। কি কেন লাগলো তার প্রমাণও দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কাগজে কলমে। তার জন্যই তো আজকে মালা মণ্ডল তানিয়া কুণ্ডুর নামে একটা মিথ্যে কেস দিল। কি কেস দিল? টাকা খরচা করে উকিলকে ধরে সি কেস। কি কেস দিয়েছে? তানিয়া কুণ্ডু নাকি ওই বাড়িতে লোকজন নিয়ে ঘর দখল করতে গেছে। আপনারা দেখলেন মালা মণ্ডল কেন কেস দিল এবারে? তানিয়া কুণ্ডু লোকজন নিয়ে নাকি ঘর দখল করতে এসছে। তার বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ দেখাতে পারছে না, কিন্তু টাকা খরচা করে উকিলকে দিয়ে সি কেস দিয়ে বাড়িতে চিঠি পাঠাচ্ছে, কেসের পর কেস মিথ্যা দিয়ে যাচ্ছে। কেন করছে? না, পুকায়ের আনন্দ ফুর্তি যাতে বন্ধ না হয়, আর পরে রিল বানাচ্ছে সেই পার্থ মণ্ডলের বেডরুমে, যাতে কেউ বাধা না দেয়। এটাই ইতিহাস ছিল মনে মনে ওদের। তাই তো আজকে এইসব কাণ্ডগুলো আপনাদের কাছে, দর্শক বন্ধুদের কাছে বিচারকে ফেলে দিলাম। যে আপনারা কোনোদিন দেখেছেন যে আমার মেয়ে আজকে লোকজন নিয়ে গিয়ে বাড়ি দখল করতে গেছিল? বলতে পারবেন? একটা ব্যক্তি আপনারা প্রমাণ দিতে পারবেন? কারণ আপনাদের কাছে কিন্তু প্রমাণের ওখানে জায়গা আছে, পরে হবে। কিন্তু বর্তমান আজকে কেন বলছি, কোনোদিন দেখেছেন যে আমার মেয়ে লোকজন নিয়ে ওখানে চলে গেছে বাড়ি দখল করতে? মালা মণ্ডল তার কেস দিয়েছে, এত ফাইল আছে, সব কিছু আছে, কাগজপত্র। তাহলে বুঝতে পারছেন কতটা মিথ্যে কথা পরিবারের ওই মহিলা। আজকে তার খেলাটা এবার আস্তে আস্তে আপনারা এবার চিন্তা করুন যে খেলাটা তথ্যগুলো দিচ্ছি, প্রমাণ দিচ্ছি কিনা। এই মহিলা কিভাবে মিথ্যে কথা বলে উকিলের পিছনে টাকা খরচা করে কেস দিয়ে দিয়েছে তানিয়া নাকি লোকজন নিয়ে বাড়ি দখল করতে আছে। আরে দিদি ভাই, বাড়ি যদি দখলই করতে হতো তাহলে আর পুলিশ গিয়ে আমার মেয়েকে রিকভারি করতে হতো না। তাহলে আপনার বাড়িতে ওখানে থেকে কেস লড়তাম। এটা সাধারণ সেন্স থাকা উচিত। যদি বাড়ি দখলের কথা হতো 498 কেসে কিন্তু মহিলারা সেই বাড়িতে থেকে কেস লড়তে পারে। আইন বলছে, আমি বলছি না। আইনের কাগজ পড়ে নেবেন আপনার লয়ারকে দিয়ে। এমনকি আমি আইন দিয়ে আপনার ঘরে ঢুকা হতে পারতাম। ওই দাদাগিরি করে না, দাদাগিরি করে সব হয় না, বা টাকার গরমও সব হয় না, হয়তো সাময়িক হয়, সব হয় না। বুঝতে পারলেন? তাহলে আজকে মালা মণ্ডল আপনি কেস দিয়ে দিলেন, আর পাড়ার লোক আপনারা বলি ওই বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, সেই ফুটেজটা না তুলে ধরতো। যদি আজকে এই কাজটা হতো, আজকে ওই ফুটেজটা তুলে ধরে পুলিশের হাতে দিত, এতক্ষণ আমার পরিবার অ্যারেস্ট হয়ে যেতাম, তাই নাকি? তাহলে কতটা সত্যবাদী বুঝতে পারছেন? আমি বলবো মিথ্যাবাদী বলবো না, আপনারা বিচার করুন যে কতটা সত্যিবাদী ওই পরিবারটা, যে এখানে কেস দিয়ে দিল যে আমরা বাড়ি দখল করতে যাচ্ছি। তাহলে পুলিশের কাছেও কেস, ফুটেজ, সিসিটিভি ক্যামেরা আছে লাগানো, আপনারা জানেন ওই বাড়িতে ফুটেজ টুটেজ সব উঠে যেত। সিসিটিভি নিশ্চয়ই আমি ভেঙে চুরে দিয়ে বন্ধ করে আসিনি, হার্ড ডিস্ক থাকে, তাও ভাঙলেও তার হার্ড ডিস্ক প্রমাণ দিত। আমি বলছি না, সমস্ত দর্শক বন্ধুগণ আপনারা বলুন যে আরে বাপ, আপনারা এত কিছু সত্যি কথা বলতে পারেন। 10 জন বড় যাকে মনে করে তাকেই বড় হয়, সেইটুকুই জানি।
তাহলে বাস্তব জ্বালায় আজকে কথাগুলো বলছি। এবার আপনারা প্রতিবাদের একটা জায়গা তথ্য সব তুলে দিচ্ছি, আপনারা এই জায়গাটাকে প্রমাণ। এই স্নেহা কর্মকার মানে ডাকনাম পুকাই, কার নামে বলেছিল? সেই মেয়ে ছেলেটি, তারই ছোটদা ভাই, আর তারও বাবার দুটো বিয়ে। কি আশ্চর্য পরিবার, মণ্ডল পরিবার। আমি কিচ্ছু বিশ্বাস করুন একদম জানতে পারিনি এই ঘটনাগুলো। তারও বাবার দুটো বিয়ে, তার মা নেই, তাকে বিয়ে দিয়েছে, সে প্রেম করে বিয়ে করেছে। বলদেঘাটা কালী মন্দিরে বিয়ে হয়েছে, তার ছবি আছে। ওরা মনে করছে আমাদের কাছে কিছু নেই, খবর নেই। সেই মন্দিরে বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে বউকে আপাতত তার বাপের বাড়ি রয়েছে বউটা আজকের দিনে, ঠিক আছে। আর তার বাবা রীতিমতো সেই পরিতোষ মণ্ডলের আন্ডারে কাজ করছে ফার্নিচারের। তাহলে বুঝতে পারছেন দর্শক বন্ধুগণ কি চরিত্র এই পরিবারটার, কতটা জঘন্য চরিত্র এবার হতে পারে। আমি কি ঠকেছি এবার প্রমাণ দিচ্ছি। আর এরা বুক ফুলিয়ে বলছে পকেটে পয়সা থাকলে 10টা বিয়া দেয়া দেখো দেবো, সত্যি প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, যেখানে আজকে এই মেয়েটা, এই কর্মকার পরিবার চাকদার যার নিজের বাড়ি, সেখানে এখানে ঠেলে দিল পয়সার জন্য, আর নিজের লটর পটর নেপাল বাবু করে প্রমাণ দিয়ে দিল। দ্বিতীয় দেখুন, গেদুর বাপ দুটো বিয়ে, তারও ছেলেটাকে এখানে রেখে সেখানে একটা কোথা মেয়ে তাকে বিয়ে দিয়ে, মন্দিরে বিয়ে দিয়ে রীতিমতো এনে এখানে বসবাস করছে। আর এখানে সম্বন্ধ করে যে 7 পাকে ঘুরিয়ে দিয়েছি ছেলেকে, তার বউকে তাড়িয়ে দাও, ও কিছু করতে পারবে না, তাদের ক্ষমতা নেই, তাই তো। দেখা যাক। তাহলে দর্শক বন্ধুগণ বুঝতে পারলেন, গেদু মানে ভালো নাম হচ্ছে সন্তু মণ্ডল। এবার আসুন, গেদু গেল, পুকাই গেল, স্নেহা গেল, অনিতা গেল, পরিবারটা তুলে ধরছি দেখুন কীরকম। এইবার আসুন গেদুর দাদা প্রণব মণ্ডল, ডাকনাম কি পুচু। পুচুরও দুটো বিয়ে, একটা কেরালে বউ রেখেছিল, কেরালে আছেন একটা বউ, আর একটা লোকালে আছে ডাকাতি কালীবাড়ির ঠিক অপোজিটে গলির মধ্যে। তাহলে বুঝতে পারছেন, তাহলে বুঝুন আপনারা, জানুন কোন জায়গায় বাস করছে সেই যদুনাথ বাটি জোর গলায় মণ্ডল পরিবার, আমি দেখিয়া দিমু। হ্যাঁ, এত জোর গলায় বাস করে এখানে প্রকাশ্যে এত কিছু করেছে। কিন্তু আমি, আপনারা যদি বলেন আপনি কি কিচ্ছু জানতে পারেননি, বিশ্বাস করুন তাহলে কি ঘটক ধরে সম্বন্ধ করতাম। কিন্তু আমি সত্যি বলছি, ছেলের বাবাকে দেখার পর আমি ওই মালা মণ্ডলের ভিতরে ঢুকতে পারিনি, ঘরের মধ্যে ঢুকতে পারিনি। কারণ আমরা স্বামী স্ত্রী বাচ্চা, এতদিন আমি কাজ করে খেয়েছিলাম গাড়ি চালিয়ে, তাই ভিতরে একদম ঢুকতে পারিনি, কাসুন্দি ঘাটতে পারিনি। সত্যি আজকে ঘাটলে আজকে হয়তো আমার উপকার হতো, এত জ্বালা হতো না। আর প্রকাশ্যে আজকে এরা বুক ফুলিয়ে তারা আবার কি করছে, পর পর তথ্য সমেত দিলাম। যদি একটা ভুল বলে থাকি, এলাকা বাসিন্দারা প্রতিটা মানুষকে বলছি, চ্যালেঞ্জ করছি, একটা যদি ভুল বলে থাকি আপনি ফোন নাম্বারে ফোন করে ডাকবেন, এই বোন দাও, প্রমাণ দাও তো, ওর দাদার দুটো বিয়ে, ওর বাবার দুটো বিয়ে, ওর এই। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মাথা নিচু করে ওখানে ফাঁসি কাটে চড়ে যাব, আমি বাঁচবো না। কারণ মিথ্যে বলে লাভ কি হবে দাদা, কারণ আমার তো যা হয়েছে বুঝতেই পারছেন আমার জ্বালাটা কোথায়। তাই আজকে প্রকাশ করছি, যাতে আর কোনো পিতার এরকম কষ্ট না পেতে, আর কোনো পিতার মার তার চোখের যেন জল না পড়তে হয়, আর এরকম যেন কেউ ধোঁকা না খায়। তাই জন্যই আজকে সমস্ত কিছু তথ্য দিয়ে দিলাম।